আজকে আমরা একটি দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করব, বিজ্ঞান এবং ধর্মীয় শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়ে। অনেকের মনেই প্রশ্ন জাগে, ব্রহ্মাণ্ড কয় কি? এটা আমরা সহজে উত্তর দিতে পারি না। আজকে আমরা সম্পূর্ণরূপে জানব ব্রহ্মাণ্ড কয়টি এবং এর সূচনা কিভাবে হয়েছে। তাহলে চলুন, শাস্ত্র এবং বিজ্ঞানের আলোকে আমরা প্রবেশ করি। এই আকাশ, এই গ্রহ, এই সূর্য, আমরা কি সত্যিই জানি আমাদের চারপাশে কতটা রহস্যময় এই সৃষ্টির জগৎ? আজ আমরা এমন এক প্রশ্নের মুখোমুখি হব, যার উত্তর আমাদের মন, বিজ্ঞান ও আত্মার গভীরতম স্তরকে কাঁপিয়ে তুলবে। প্রশ্নটি হল, ব্রহ্মাণ্ড কয়টি? একটি, 10টি, 100টি? না বন্ধু, উত্তরটি সংখ্যায় নয়, উত্তরটি হল অনন্ত। আসুন আমরা যাত্রা করি হিন্দু শাস্ত্র, বৈজ্ঞানিক তত্ত্ব এবং চিরন্তন সত্যের এক বিস্ময়কর অভিযানে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। ব্রহ্মসংহিতা 5:48 বলা হয়েছে, যস্য এক নিঃশ্বাসিত কালা মথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথঃ। অর্থাৎ মহাবিষ্ণুর একটি নিঃশ্বাসেই অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং শ্বাস ফিরিয়ে নিলে সেই ব্রহ্মাণ্ড আবার তার মধ্যে লীন হয়ে যায়। শ্রীকৃষ্ণ শুধুমাত্র একটি রূপ নন, তিনি এই সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডের উৎস, চেতনা ও সমাপ্তি। একটা উপমা শুনুন। জানালার ফাঁক দিয়ে যখন আলো আসে, বাতাসের সঙ্গে ধূলিকণা দেখা যায়। সেই ধূলিকণাগুলির সংখ্যা কি গোনার চেষ্টা করা যেমন বৃথা, ঠিক তেমনি ব্রহ্মাণ্ডের সংখ্যা গোনার বাইরে। প্রতিটি ধূলিকণা এক একটি ব্রহ্মাণ্ডের প্রতীক। প্রতিটি ব্রহ্মাণ্ডের নিজস্ব একজন ব্রহ্মা, বিষ্ণু ও শিব আছেন। আমাদের এই ব্রহ্মাণ্ডেও যেমন ব্রহ্মা আছেন, তেমনি অন্য ব্রহ্মাণ্ডেও আছেন অন্য ব্রহ্মারা। একবার শ্রীকৃষ্ণ যখন নারদকে একটি দর্শন দিলেন, তখন তিনি হাজার হাজার ব্রহ্মাদের দর্শন করিয়েছিলেন, যারা সকলেই বলেছিলেন, প্রভু, আপনি আমাদের সকলের উৎস। এই অনন্ত আকাশের নিচে দাঁড়িয়ে তুমি কি কখনো ভেবেছ এই ব্রহ্মাণ্ড কয়টি? একটি, 10টি, লক্ষ কোটি, নাকি অনন্ত? আজ আমরা জানব হিন্দু শাস্ত্র কি বলে এই প্রশ্নে, আর বিজ্ঞান কিভাবে বিশ্লেষণ করে এই সৃষ্টিকে। উত্তর জানলে তুমি আর আগের মতো থাকবে না। তুমি হয়ে উঠবে আরও বিস্মিত, আরও বিনম্র, আর আরও ঈশ্বর বিশ্বাসী। বেদ ও পুরাণে বলা হয়েছে এই সৃষ্টি অনন্ত। ব্রহ্মাণ্ড শব্দটি এসেছে ব্রহ্ম ও অণ্ড শব্দ থেকে। ব্রহ্ম মানে বিস্তার বা সৃষ্টি, অণ্ড মানে ডিম্বাকৃতি, মানে একটি সৃষ্টির গঠন। ব্রহ্মসংহিতা 5:48, যস্য এইক নিঃশ্বাসিত কালা মাথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথঃ। অর্থাৎ মহাবিষ্ণুর একটি নিঃশ্বাসেই জন্ম নয় অসংখ্য ব্রহ্মাণ্ড।